নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগতম। আসলে শুরু থেকেই মতিচুর লাড্ডুটা বানানো আমার কাছে খুব কঠিন ছিল, কিন্তু এখন লাড্ডুটা বানানো এত সহজ বলে বোঝাইতে পারবো না আপনাদের। আর আমার তো মতিচুর লাড্ডু খেতে খুবই ভালো লাগে। আমি যখন বাড়িতে মতিচুর লাড্ডুটা বানিয়েছি, আমার বাবাকে মতিচুর লাড্ডুটা খেতে দিলাম এবং বাবা আমাকে বললো, কোন মিষ্টি দোকান থেকে লাড্ডুটা এনেছিস? তাহলে বোঝেন অবস্থা, এতটাই সফট আর এতটাই মজা খেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকের এরকম একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ মটরের ডাল নিয়ে নিলাম। মটরের ডালের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষলে কষলে ধুয়ে নিব। অনেকেই জানেন ডালের মধ্যে ময়লা থাকে। ডালটি খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 4 ঘন্টার মতো ডালের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে ডালগুলো তো অবশ্যই ফুলবে, তাই না বলুন বন্ধুরা? তো আমি হাতের সাহায্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন নরম হয়েছে। এরপর ডালগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এতে আপনাদের যদি 2 চামচ পরিমাণ পানিও লাগে তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। দেখুন ডালগুলো কত সুন্দর মিহি হয়েছে। এরপর আমি একটি প্যানে তেল বসিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজও আকারে ভালোভাবে বড়াগুলো এখানে ছেড়ে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। বেশি লাইট কালার করতে যাবেন না। যদি বেশি লাইট কালার করেন তাহলে কিন্তু মতিচুরের লাড্ডুর শেপটা ভালো মতো আসবে না। আপনারা এভাবে ভেজে নিয়ে ভালো করে তুলে নেবেন। এরপর এই পেঁয়াজু আকারে বড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলো আবার আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আপনারা অবশ্যই মতিচুরের লাড্ডুটা খেয়েছেন, কিন্তু এইভাবে কি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন যে কেমন হবে না হবে, তাই না বন্ধুরা? আজ সবাই কিন্তু বুটের ডাল দিয়েও মতিচুরের লাড্ডু বাড়িতে বানাই নেয়। আমি মনে করেছি যে সবাই তো বুটের ডাল দিয়ে তৈরি করে, আমি এবার দেখি তো মটরের ডাল দিয়ে কেমন হয়। তো না বন্ধুরা, মটরের ডাল দিয়েও লাড্ডু বানানো যায়। আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এরপর আমি একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার এরপর পানি দিয়ে দিয়েছি। এটি একটি মিশ্রণ তৈরি করে নেব, যাকে বলে শিরা। এরপর ভালোভাবে ছুরি দিয়ে একটু নেড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে এলাচ দিয়ে দিতে পারেন। এলাচ দিলে অনেক সুন্দর একটি সেন্ট বের হয়। এরপর শিরাটি একটু ভালো করে জাল হয়ে আসলে আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে যার মতো রেড কালার ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। এরপর আমি 1 ফালি লেবু এখানে দিয়ে দিয়েছি। লেবু দিলে ভালোভাবে আঠালো ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসে। আপনারা মনে করবেন যে এটা মিষ্টির দলাটা কেটে যেতে পারে, না বন্ধুরা, এটা কোনো ক্ষতিকর ইফেক্ট নয়। এখানে লেবুটা দিলে একটু আঠালো ভাব বেশি চলে আসে। এরপর দেখুন শিরাটা হয়ে গেছে। আমি এর মধ্যে গুঁড়াগুলো দিয়ে দিয়েছি। এরপর সুন্দরভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আপনারা যে যার মতো কিশমিশ কিংবা বাদাম দিয়েও এটি তৈরি করতে পারেন। আমি এইখানে কিশমিশ আর চেরি ফল কেটে দিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে এটি হয়ে গেলে আমরা নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমরা লাড্ডুর মতো করে মতিচুরের লাড্ডু তৈরি করে নিব। তো আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। অবশ্যই চেষ্টা করবেন আপনারা বাড়িতে, যে মটরের ডাল দিয়েও কিন্তু মতিচুরের লাড্ডু হয় বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন কত সুন্দর হয়েছে মতিচুরের লাড্ডু। নমস্কার সবাইকে।